ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, অর্থাৎ ঘড়ির কাঁটায় সময় যখন ঠিক সকাল 9:15 অর্থাৎ 9:15 বাজবে, ঠিক তখনই শুরু হয়ে যাবে প্রাণের উচ্ছ্বাস। সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং আমার পেছনে যদি দেখি, একদম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের যে অংশ রয়েছে, সামনের যে সড়কটি রয়েছে, সেটি কিন্তু এখন বলা যেতে পারে কানায় কানায় পরিপূর্ণ। এবং যে বড় বড় পাঁচটি মোটিভ সেটি তো রয়েছেই, সঙ্গে নানা ধরনের প্রতিকৃতি রয়েছে, মুখোশ রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এরই মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়েছেন সাধারণ মানুষ। এখন অপেক্ষা শুধুমাত্র আনুষ্ঠানিকতার। আমরা যেমনটা জানি, গতকালকেই কিন্তু ঘোষণা আসে যে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন সেটি 15 মিনিট পিছিয়ে সকাল 9টার বদলে 9:15 করা হয়। আমরা জানি মঙ্গল শোভাযাত্রার বাইরেও বর্ষবরণের সব থেকে বড় আরেকটি আয়োজন, যেটি ছায়ানটের শিল্পীরা করে থাকে রমনা বটমূল থেকে, সেই আয়োজনটি যাতে শেষ করে সাধারণ মানুষ অংশ নিতে পারে সেই জন্য কিন্তু 15 মিনিট পেছানো হয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন। এবং এই কারণেই আমরা দেখছি 15 মিনিট পরেই শুরু হবে। এবং এবারের আনুষ্ঠানিকতা শুরু, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার আগেই মঙ্গল শোভাযাত্রায় যারা গণ্যমান্য ব্যক্তি অংশ নেবেন, সরকারের উচ্চপদস্থ যারা অংশ নেবেন, তারা এবার মঙ্গল শোভাযাত্রা শুরুর আগেই গণমাধ্যমে কথা বলবেন। এটি কিন্তু গতকালকে থেকেই বলা ছিল। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রার সম্মুখ ভাগে অংশ নিয়েছেন ডাক্তার দীপু মনি, সমাজ কল্যাণ মন্ত্রী। তিনি কথা বলবেন, তার কথা একটু শুনে নেই। যারা ধর্মের সঙ্গে আমাদের বাঙালিত্বের একটা কাল্পনিক সাংঘর্ষিক অবস্থান তৈরি করবার অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে রুখে দিতে আর প্রয়োজন আরও বেশি সংস্কৃতি চর্চা। ছোট্ট করে কথা বললেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া অতিথি ডাক্তার দীপু মনি, সমাজ কল্যাণ মন্ত্রী। এবং মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিকতায় শুরুতেই বলেছি অল্প কিছু সময় বাকি আছে, কয়েক মিনিট বাকি আছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে যাবে। এবার আমরা জানি এবারের মঙ্গল শোভাযাত্রায় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমরা তো তিমির বিনাশী, এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিকতা একদমই শেষ পর্যায়ে। আমরা সকালে একদম ভোরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে এসেছি, তখনই আমরা দেখেছি এই আনুষ্ঠানিকতার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন। এবং এখন এই পর্যায়ে এসে বলা যায় যে শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেক মানুষ অংশ নিয়েছেন। এবং এবার মঙ্গল শোভাযাত্রায় বা পহেলা বৈশাখের উদযাপনের সঙ্গে সঙ্গে ঈদের আমেজ কিন্তু রয়েছে। সুতরাং একই সঙ্গে দুটি উৎসব মানুষ আনন্দ পাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ঠিক যখনই মঙ্গল শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, ঠিক তখন আবারও যুক্ত হব। এখন বিদায় নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।